নমস্কার বন্ধুরা, আজকের চিল পয়েন্টে আপনাদেরকে স্বাগত। আমরা একটা নতুন ভিডিও নিয়ে আজকের এসেছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে এসিতে গ্যাস চার্জ করা হয় আমরা দেখাবো আপনাদেরকে। তার আগে বলে থাকি আমাদের চিল পয়েন্টে নতুন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার এগুলো আপনারা সবই পাবেন। ফাইন্যান্সেরও ব্যবস্থা রয়েছে এবং রিপেয়ার করতেও পারবেন। আমাদের কাছে যথেষ্ট অ্যাভেলেবেল টেকনিশিয়ানও রয়েছে। স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো নেওয়ার জন্য বা রিপেয়ার করার জন্য। চলুন আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এসিতে গ্যাস চার্জ করা হয়। আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। আমরা এই এসিটাকে লিক টেস্টিং করে গ্যাস চার্জ করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ব্যাক প্রেসারের গেজ লাগিয়েছি, গ্যাস নেই এসিটাই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমরা পরবর্তী স্টেপ দেখাবো। আমরা ইনডোরের নাটে লিক পেয়ে গেছি, সেটাকে আমরা রিপেয়ারিং করে নিচ্ছি, টেফলন করে নতুন করে টাইট করে দিচ্ছি। টেফলন কমপ্লিট হয়ে গেছে। আমরা ইনডোর টু আউটডোরের পাইপলাইনটা কানেক্টিং করে নিচ্ছি। পাইপলাইন কানেক্ট করা হয়ে গেছে, আমরা এবার র্যাপিং করে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমাদের র্যাপিং করা হয়ে গেছে। আমরা হোলটাকে হোয়াইট সিমেন্ট দিয়ে জাম করে দিচ্ছি যাতে ইঁদুর ঢুকে মেশিনটাকে ড্যামেজ না করতে পারে। আমরা এসিতে গ্যাস চার্জ করছি। দেখুন, আপনাদের যদি এসিতে এরকম কিছু সমস্যা থেকে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন এবং চিল পয়েন্টের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চিল পয়েন্ট থেকে টেকনিশিয়ান গিয়ে আপনাদের ভিজিট করে আপনার এসি ঠিক করে দেবে।
আমাদের গ্যাস চার্জ হয়ে গেছে, দেখুন ব্যাক প্রেসারের গেট উঠে গেছে, আমাদের গ্যাস চার্জ কমপ্লিট হলো। এবং আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখলেন কিভাবে এসিতে গ্যাস চার্জ করা হয়, এবং আপনাদের যদি এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে চিল পয়েন্টের টেকনিশিয়ান দিয়ে আপনারা এরকম ভাবে গ্যাস চার্জ করাতে পারেন। এবং নতুন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, গিজার যার প্রয়োজন হবে আপনারা চিল পয়েন্টে যোগাযোগ করতে পারেন এবং নতুন নিতে পারেন, এবং ফাইন্যান্সের সুব্যবস্থা রয়েছে।